গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো এবং তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। সকালবেলা এখন কিন্তু বাজে সকাল 7টা, আর আমি উঠে গেছি ঘুম থেকে মোটামুটি 6টার সময় বলতে পারো, কারণ আজকে থেকে আদিওমের অনলাইন ক্লাস স্টার্ট হবে। তো সকাল থেকেই একটা ব্যালপিটি কাজ করছিল আমার মধ্যে, আজকে থেকে না কালকে রাত থেকে, কারণ আবার বেশ অনেকদিন পর অনলাইন ক্লাস, যদিও আদিওম অনলাইন ক্লাস করতে থাকে, টিউশনি করা অনলাইনে মাঝে মধ্যে, তো এরকম হয়, কিন্তু স্কুলে আজকে আবার স্টার্ট হচ্ছে। এত গরম যেহেতু, তো ছুটি দিয়ে দিয়েছে স্কুল, অনেক স্কুলে অনেক আগে ছুটি দিয়ে দিয়েছে, বাট আদিওমের স্কুল একটু লেটে দিয়েছে আর কি। তো যাই হোক, আর ওদের আজকে থেকে স্টার্ট হবে, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে বাদবাকি এই সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো আগে কমপ্লিট করে নিয়েছি। তারপর তোমাদেরকে দেখালাম 7টার সময় বাইরের নাজারা, তোমরা দেখতে পেলে বাইরে এখনও পর্যন্ত কোনো দোকান কিন্তু খোলেনি। তো এই এখন আমি ঘর গোছাচ্ছি, মানে বিছানাটা ক্লিন করে নিচ্ছি। আদিও মোদিকে অনলাইনে ক্লাস করছে, তো সে ফাঁকে ভাবলাম এই ঘরটা যে তোরা নেই, এই ঘরটা ভালো করে আগে গুছিয়ে নিই। সকাল সকাল যদি বিছানাগুলো ক্লিন হয়ে যায় আর যদি ঘরটা পরিষ্কার থাকে, নিজের সমস্ত কাজ করতে কিন্তু অনেক বেশি এনার্জি লাগে। আর এটা কিন্তু আমার ক্ষেত্রে ভীষণ পরিমাণে প্রযোজ্য। তোমাদের এরকম হয় কিনা, আশা করি তোমাদের ক্ষেত্রেও হয়। দেখবে বেডরুমটা আর কিচেন, বিশেষ করে এই দুটো জায়গা যদি পরিষ্কার থাকে না, তুমি অটোমেটিক্যালি তুমি শক্তি পাবে কাজ করার জন্য। এটা কিন্তু আমার হয়। তো যাই হোক, এদিকে খাটটা ভালো করে গুছিয়ে নিয়ে এবার হচ্ছে জামা কাপড় যেগুলো ছিল গতকালে আর কি, সেই জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নেবো। আর এই জামা কাপড়গুলো আমি মেশিনে ধুয়েছিলাম, জানো তো, মেশিন থেকে বের করে জাস্ট আমি জানালাতে দিয়েছি, আমার 5 থেকে 6 মিনিট, মানে যেহেতু 75% শুকিয়ে আসে, কিংবা তারও বেশি শুকিয়ে আসে, 80% তো শুকিয়ে আসে। তো রোদে তো এখন যা রোদ, ঘরের ভিতর রেখে দিলে জামা কাপড় অটোমেটিক্যালি শুকিয়ে যায়, আর সেখানে মেশিনে তো বুঝতে পারছো যে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। আর এখন হাতেও কিন্তু বেশ জামা কাপড় ধোয়া হচ্ছে আমার। সকালবেলা উঠে যদিও আমি আমার কুর্তি 3টে আমি ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন চলো সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। সবচেয়ে অনেক ভারী কাজ, দামি কাজ যেটা আমার কাছে, জামা কাপড় গোছানোটা অনেক আলস্যি ব্যাপার, তোমরা জেনে থাকো। সেগুলো রেখে এসে এখন না কী করবো বলো তো, বেড কভার 3টে বেড কভার এখানটা ভেজাবো। আর আমার গিজারটা না হঠাৎ করে খারাপ হয়ে গেছে আজকে, না বেশ কয়েকটা দিন, তোমাদের আগে বলেছিলাম কিনা আমার খেয়াল নেই। গিজারটা খারাপ হয়ে গেছে বলতে কি, মানে সার্কিটে কোনো প্রবলেম না কি হয়েছে ভাই কে জানে। যেহেতু গরমের দিন চলছে, খুব একটা গালাগাচ্ছি না, নয়তো এই 2-1 দিনের মধ্যে ফোন করা হয়ে যেত আর কি টেকনিশিয়ানকে। যাই হোক, করতে হবে। তো সেই কারণে গরম জল করে নিলাম, গরম জল করে নিই বেড কভারগুলো এবার ভালো করে সার্ফে হাতে কেচে নেবো আর কি। বেড কভারগুলো দেখেছি যতই নিজে হাতে কাছি তত বেশি পরিষ্কার হয়, আর মেশিনে দিলে না ঠিক মনের মতো পরিষ্কার হয় না। মেশিনে দিই, 2বার মেশিনে দিই, 1বার ভালো করে হাতে কেচে নিই, এরকমই করি। তো রিসেন্ট তো ম্যাক্সিমাম সমস্ত বেড কভারগুলো হাতেই কেচে নিচ্ছি। আদিওম যেহেতু অনলাইন ক্লাস করতে বসে গেছে, সেই ক্ষেত্রে ওদের সকালবেলা উঠে আগে ছোলার ছাতু ভালো করে একটুখানি চিনি একটুখানি লবণ দিয়ে গুলে ওদেরকে খাইয়ে দিয়েছি। তো ছোলার ছাতুটা না বেশ পেটও কিন্তু ভরে, পেটে ঠান্ডাও থাকে কিন্তু। আর অনেকক্ষণ যদি মনে করো কিছু খাবো না, তো সেক্ষেত্রে কিন্তু চট জলদি ছোলা ছাতুটা ইনস্ট্যান্ট হয়েও যায় এবং পেটটাও কিন্তু ভরে যায়। মোটামুটি 2 ঘন্টা তুমি যদি কিছু নাও খাবে, 3 ঘন্টা মোটামুটি ছোলা ছাতু একটু ঘন করে গুলে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর পেটটাও ভরা থাকে, আর শরীরটাও ঠান্ডা থাকে এই গরমের মধ্যে। তো সেটাই ওদেরকে করে দিয়েছি। আর এখানটা আমি এখন করে নেবো রুটি, আর তার সঙ্গে বললো মানে একটু ব্রেক টাইম ছিল আর কি, ভাবলাম ব্রেক টাইমের মধ্যে ওদেরকে খাইয়ে দেবো। তো ডিমের পোচ করতে বললো আজকে। তো আর গরমের মধ্যে তো আমি এমনিতে ডিম খুবই কম খাওয়া হচ্ছে, তার মধ্যে আজকে কি বলবো তোমাদেরকে, মানে আজকে সকাল থেকে রাত পর্যন্ত ডিমই খেয়ে গেছে। মানে এমন দিন খাই না গরমের ভয়, আজকে ডিমের পরিমাণটা সকাল থেকে একটু বেশি খাওয়া হয়ে গেছে। সকালবেলা আদিওমকে করে দিয়েছি ডিমের পোচ দিয়ে খেয়েছি রুটি। আমি খাইনি ডিমের পোচ, আদিওম আর ওমকে করে দিয়েছিলাম। আর আমি খেয়েছিলাম টক দই আমি 2 বেলা খাচ্ছি। আগে জানতাম যে রাত্রেবেলা টক দই খেতে নিই, বাট এখন প্রত্যেকে আমি বলি না, প্রত্যেকে ঘরে ঘরে দেখবে টক দই সকালে, দুপুরে, রাতে 3 বেলা সবাই টক দই খাচ্ছে। এমন যে অবস্থা, এখন আর কিছু করার নেই। তো সকালবেলা আমি টক দই দিয়ে রুটি খেয়েছিলাম। আর এই আদিওমকে হচ্ছে ডিমের পোচ আর রুটি করে দেবো, সেটাই ওরা খাবে। এমন পরিস্থিতি হয়ে গেছে, ফ্রিজের জল তো আমরা খাই না, কিন্তু এখন এমন হচ্ছে যে ফ্রিজের জল একটুখানি 1/3 আর কি, মানে 3 ভাগ নর্মাল জল, 1 ভাগ একটুখানি ফ্রিজের জল মিশিয়ে না খেলে পারছি না। দুপুরে রান্নার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে, আর এখানটায় সকালবেলা ঘুম থেকে উঠে 3টে কুর্তি আমি ধুয়ে দিয়েছিলাম হাতে, সেটা ব্যালকানিতে মেলেও দিয়েছি অলরেডি, কিন্তু এখন শুকিয়েও গেছে। ডিসপেন্সারটা বের করেছি, এটা উপরে ছিল আগে, আর এটা হচ্ছে সবসময় এখন কাজে লাগছে, কারণ ওয়াটার পিউরিফায়ারটা একটু খারাপ হয়েছে তোমরা জানো। তো সেই কারণে এটার ভিতরে জল ভরে রাখা হচ্ছে, আর এটা সেলফের উপরে রাখা হচ্ছে, এখান থেকে জল নিয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।
এটা নামানো হচ্ছে একটা কারণ যে ওই 25 লিটার না 20 লিটার যে ঢপগুলো জল আর কি হয়, তো ওখান থেকে ঢেলে ঢেলে জল নিতে নিতে আদিওমও ঠিক মতো খেতে পারছে না, আমার কাছে জল চাইছে হয়তো সেই কারণে আমি দিতে পারছি না। ঢপের জল ওরা ঢেলে খেতে পারে না, পড়ে যায়, সেই কারণে অসুবিধা হয়। তোমাদেরকে বলেছি না যে ওপরটা এতটা পরিমাণে প্যাক ট্যাপ থাকে, দেখিয়েছি যে সব জিনিস ঠেলে ঠেলে ঢুকিয়ে দিই, বাট পরবর্তীকালে খুঁজতে তখন আর পাই না। তো এটাকে খুঁজিয়ে খুঁজে অন্তত আধ ঘন্টা বসে খুঁজে তারপরে বের করেছি ভেতরে আর কি। তো ওটাই জল রাখছি আপাতত। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার টক ডাল করবো আর হচ্ছে তার সঙ্গে ডিমের তরকারি। দিওমের আবদার এই ম্যাঙ্গো ট্যাং খাবে, কালকে থেকে বারবার করে বলছে মা ম্যাঙ্গো ট্যাং খাবো, তো সেইটা নিয়ে এসেছি। চলো এবার এটা গোলানো যাক। অদ্ভুত না বলো, শীতের সময় প্রত্যেকের ঘরে একরকম খাবার লক্ষ্য করা যায়, গরম এলে ঠিক তার অপোজিট হয়ে যায়। শীতের সময় গরম গরম সব কিছু খাবো, দিনে একবার থেকে দুবার চা খাওয়া হয়, বিশেষ করে কফিটা প্রত্যেকের ঘরে মাস্ট, মানে প্রত্যেকের ঘরে বলবো না, প্রায় মানুষের ঘরে আর কি কফিটা দেখা যায় একবার দুবার সকাল থেকে চললো। আর গরমের দিলে তো কোনো কথাই নেই, প্রত্যেকে বেলের শরবত, দইয়ের শরবত, এই তরমুজের শরবত, এটা ট্যাং, মানে সব চলতেই থাকে আর কি। তো যাক এখানটা দুটো ফ্রুটির আর কি বোতল ছিল, সেটার মধ্যে ভরে দিলাম, আদিওমকে দেবো, খুব খুশি হবে। তো আর এখানটায় যে জলের ঢপে জল শেষ হয়ে গেছে, সেটা ভরে নেব। আগে আমি অনেক কাজগুলো করতে পারতাম বা ভয় পেতাম, এই যে 10 লিটার বা 20 লিটার, 20 লিটার বা 25 লিটার জলের যে ঢপগুলো উঁচু করতে খুব ভয় লাগতো, জানো তো। বাট এখন আমি নিজের জেদ করে, মানে নিজের মন থেকে সাহস এনে এখন উঁচু করি। আমার স্পন্ডাইটিসের প্রবলেম আছে, উঁচু করা আমার বারণ, তারপরেও কিন্তু বেশ সাহস করে ফেলেছিলাম। তারপর দেখি না বেশ পারছিও, আগে ভাবতাম হয়তো পারবো না। তো যাই হোক এখানে টক ডাল করা হয়ে গেছে আমার, সোমবার দিয়ে দিয়েছি, আর চারিদিকে একটু কালো কালো রয়েছে কড়াইতে, কারণ হচ্ছে সোমবার দেওয়ার সময় আমি ভুল করে আজকে কড়াইটা ধুয়ে দিইনি, মানে ডালটা যখন আমি সেদ্ধ করেছি তখন তো চারিদিকে লেগে যায়, তো তারপরে কড়াইটা একটুখানি ভালো করে পরিষ্কার করে দিই, আজকে জাস্ট জল দিয়ে ধুয়ে দিয়েছি, সেভাবে ক্লিন করে দিই, সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে চারিদিকে। আর এখানটা করে নেব ডিমের তরকারি পাতলা করে, একটুখানি পেঁয়াজ সোমবার দিয়েছি, আর আলু, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম নামানো আগে দুটো, আর লবণ হলুদ যা সেটা, আদার্স কোনো মশলা কিন্তু দেবো না। আর এই যে 4টে ডিম ব্যাস। আর আমি আর আদিওম ঘরে যেহেতু আর কেউ নেই, তো সেক্ষেত্রে কিন্তু 4টে ডিমই করেছি, বাট একটা ডিম পরে থেকে গেছিলো আর কি। তো এই যে পাতলা করে একটা তরকারি করে নেব, আম ডাল, ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেল, এবার তো মেন কাজ থাকে যে কতক্ষণ পর্যন্ত ভাই কিচেনটা ক্লিন করবো, ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না। মানে সত্যি কথা বলতে কি, মানে দেখতে পাচ্ছ মুখটা পুরো পেঁচির মতো করে রয়েছে আমি। অ্যাকচুয়ালি ওদিকে রোদটা না জানলা দিয়ে পুরো আমার মুখে এসে পড়ছে, আর সহ্য করতে পারছি না, ভাবছি কি যে কখন আমি এখান থেকে বেরোবো এরকম একটা ভাবছি আর কি। তো সেই কারণে মুখটা একদম কালো করে নিয়ে আমি কাজ করছি তাড়াহুড়ো করে, মানে না চাইতে অটোমেটিক্যালি মুখটা এরকম হয়ে গেছে আমার। তো যাই হোক এবার আমি ভালো করে সেলফটা আমি ক্লিন করে নিলাম। আর যতক্ষণ পর্যন্ত রান্নাঘরটা ক্লিন না করবো না, মানে ভালোই লাগে না, মানে কোনো কাজ করে এনার্জি পাই না, মানে কিছু ভালো লাগে না। তো যাই হোক যে কটা বাসন মাজা ছিল সে কটা মাজবো, তার আগে হচ্ছে ভালো করে গ্যাস ওভেনটা ক্লিন করে নিলাম, আর হচ্ছে গ্যাসের যে সেলফটা সেটাও ভালো করে ক্লিন করি। এখানটায় সেলফের অবস্থা কতটা পরিমাণে বাজে, এমনিতে কালার তো লেগে আছে, কালারগুলো তোলা হয়নি, মাল্টি ফ্লেভার চ্যানেলের জন্য ভিডিও করেছিলাম এখানটায়। তো যাই হোক আর এটা কি করেছি, তোমরা যারা মাল্টি ফ্লেভার চ্যানেল দেখেছো বা আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, বানিয়েছিলাম এটা। তো এটা আমি এমনি নর্মালি রেখে দিয়েছিলাম ওপরে এগুলো আমি, বাট এটাকে আমি একদম ফিক্সড করেছি, দেখতে পাচ্ছ, আর কিন্তু পড়ছে না। এটা ফিক্সড করার জন্য এই হোয়াইট সিমেন্ট ভেতরে দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি, হোয়াইট সিমেন্ট ভেতরে দিয়ে তারপর এগুলোকে জাস্ট স্টিক করে দিয়েছি। গাড়ির এত আওয়াজ কী করে বুঝবে আমার কথা, এ দেখো কী সুন্দর, একটু পড়ছে না। আর এখানটা এই একটা ছোট্ট কিউট একটা প্ল্যানটা ছিল, যেটা কিনা দিয়ে এইরকম আমি বানিয়েছি, এটাকে কালার করব, ফেস আঁকবো, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। এটা মাল্টি ফ্লেভার চ্যানেলে দেবো না, এমনি জাস্ট একটু পরে আমি করবো এটা। আর একটা বড় কাজ করেছি, এই যে এই ফ্লাওয়ার ভ্যাসটার ভেতরে বালি ছিল বা প্যারিস থাকে না, কদিন পরে মানে ঝুরো হয়ে যায়, দিয়ে পড়ে যায়, আর সারা ঘর ছড়িয়ে যায়, আদিমের কাছে ভীষণ পড়ে, সেই কারণে হোয়াইট সিমেন্ট দিয়ে পুরো এটাকে ফিক্সড করে দিলাম। তো এই কাজগুলো করেছি। আর এখানে গোল্লা 4টে বানিয়েছি, এই 4টে দিয়ে যে এখনও পর্যন্ত মানে কি করব আমি ভাবিনি, বাট করব, কিছু তো একটা করবোই, রেখে দিলাম বানিয়ে। তো যাই হোক মোটামুটি কাজগুলো করেছি।
আর এখানটা এটার ভেতরে না এই যে এটা হচ্ছে গাছ, এটাকে কি বলে, পাথরকুচি পাতা গাছ রেখেছি, দেখি বেঁচে যায় কিনা। কারণ এখানটা পাথরকুচি গাছের একটা বড় টব ছিল, সেটাকে ফেলে দিয়ে পুরো পরিষ্কার করে নেবো, যদিও পুরোপুরি পরিষ্কার হয়নি সেলফটা। তো দুটো মানি প্ল্যান্ট এখানটা টবই রেখেছি, আর মোটামুটি সব পুরো ব্যালকানিটা পরিষ্কার করে ফেলবো, আর উল্টোপাল্টা কিছু রাখবো না। তো সেই কারণে এখান থেকে ছোটো ছোটো 3টে আর কি চারা রেখে দিয়েছি, যদি বেঁচে যায় তো খুব ভালো। ক্যামেরাতেও কত কাজ করে দেখেছো। সকালবেলা যেহেতু আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, আদিওমের যেহেতু আজকে থেকে ফার্স্ট অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে, সেই কারণে মানে টেনশন কাজ করছিল ঠিক টাইম উঠতে পারবো কি না পারবো, আর এইরকম প্যানিক না আমার মধ্যে বেশ মাঝে মধ্যে কাজ করে। তো যাই হোক, অনেকটা সকালবেলা সকাল 6টা বাজে তখন ঘুম থেকে উঠে গেছি। আর এই যে এখন হচ্ছে এগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো অনেকটা সকালে করে নিয়েছি। আদিম যখন অনলাইন ক্লাস করছিল তখন আমি এই কাজগুলো করে নিয়েছি। এদিকে পুরো কিচেন একদম ক্লিন হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি। আর কয়েকটা বাসন আছে, শুধু মাজবো, মেজেছিলাম। আদিওমকে এমন একটা খাবার দেখাবো, আদিওম খুশিতে পুরো খুশি হয়ে যাবে। এই কথাটা আমার মা বলতে, আগে দেওয়া হবে, সরো আগে সরো, কি এটা কুলফি, সরো বল। আমার মা বলতো খুশিতে খুশি, সেই কথাটা আজকে আদিওমকে বললাম। এখানটা আছে কুলফি, আস্তে আস্তে ধর নিচেরটা, হ্যাঁ দুভাই মিলে খোলো। কুলফি দেখে আদিওমের কতটা খুশি, কারণ এটা হচ্ছে এই গতবার খেয়েছিলিস কি, আমার এগুলো তো অ্যাকচুয়ালি কিনেই দিই না আদিওমকে, তো কালকে একটু বায়না করেছিল বলে আজকে আমি সকালবেলা কিনে রেখেছি। কতটা হ্যাপি? অনেকটা। আচ্ছা একটা নাও, এখন একটা করে খাও, পরে একটা করে খাবে, ঠিক আছে? হ্যাঁ এটা মটকা আইসক্রিম, মটকা কুলফি বলে। সরো। এটা কিন্তু খেতে সত্যি টেস্ট, কিন্তু যদি আদিওমকে দেওয়া হয়, আর আমরা তো খাইও না সেইভাবে। তো 6টা কিনেছি, এর মধ্যে আমিও একটা খাবো, একটু পরে খাবো, আদিওম 2টো করে খাবে, আর 3জনের 6টা কেনা হয়েছে, বাট আমি একটা খাবো। বলিস মা আমাকে এগুলো তো একদমই কিনে দাও না, দিলাম তো আজকে, হ্যাপি তো? আর বলবি একদিন দিতেই হবে, একদিন দিতে হবে, ব্যাস একদিনই, আর দেবো না কিন্তু, না আর দেবো না, একদিন আর হবে না। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে না, এই যে এখন তরমুজ কাটতে বসে গেছি। তরমুজটা আনা হয়েছে গতকাল, কিন্তু মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন কাটবো তখন কাটবো, কেটে আর ঠিক খাওয়া হচ্ছিল না। আর আমি না ফ্রিজের মধ্যে তরমুজ কেটে তারপরে রেখে দিয়ে একটা কন্টেনার ভিতরে, সেখান থেকে মাঝে মধ্যে 1 টুকরো 2 টুকরো বের করে নিয়ে খাবো। আর এই কী যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে, আশা করছি তোমাদেরও এই প্রসেসটা ভালো লাগে আর কি। তরমুজটা ঠান্ডা খেতে ভালো লাগে। তো যাই হোক, আর তরমুজটা একদম টাটকা ছিল, লাল ছিল, বাট মিষ্টি ঠিক ততটা ছিল না, যতটা ভেবেছিলাম ততটা ছিল না, কিন্তু ঠিকঠাক মোটামুটি আর কি চলে। সবসময় সব চাপড়ি পেট হয় এরকমটা কথা না। তবে ছোটোবেলায় তরমুজ খেতাম জানো তো, মেলা হয় আমাদের ওখানটায়, চৈত্র পুজো মেলা। গতবার আমি গিয়েছিলাম ওখানটা, আদিমের একটা পুজো মানুষই ছিল সেখানটা, তোমরা দেখেছো গত বছর ব্লগটা, ঠিক এই সময় যদি ফলো করো দেখতে পাবে, সেখান থেকে তরমুজ এনেছিলাম, খুব ভালো ছিল। সন্ধ্যা হয়ে গেছে এখন যাচ্ছি দোকানে, আনবো দুধ, আনবো দই শেষ হয়ে গেছে। আদিও কি সন্ধ্যাবেলা টিফিনে হচ্ছে দই চিড়ে খাওয়াবো, দই নেবো আর দুধ কিনবো, যেটা কিনা দই পেতে রাখবো রাত্রেবেলা। কি পরিমাণে ঘেমেছি, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না, অসম্ভব পরিমাণে ঘেমে গেছি। তার উপরে পড়েছি একটা কলার দেওয়া একটা কুর্তি পরেছি, তো আর গরমের সময় কলার দেওয়া কুর্তি আমি একদমই পরতে পারি না। কী করবো, যেগুলো আছে সেগুলো, এটা অবশ্য খুব মানে কোয়ালিটিটা খুব ভালো, পাতলা কোয়ালিটি, তারপরে কলার দেওয়া তো সহ্য করতে পারছি না। গরমে মরে যায় অবস্থা। নিচে গিয়ে নিয়ে এলাম প্যান্ডিতে আমাদের একটা প্যান্ডি খেয়ে নিয়েছি, কেন কি জানি কীরকম লাগছিল, শরীরটা ভালো লাগছিল না, ভাবলাম অ্যাসিড ফর্ম করলো না কি হলো, একটা প্যান্ডি এসে আগে খেয়ে নিয়েছি আমি। আর এই যে পেয়ারা নিয়ে এসেছি বেদানা। তো বেদানাটা তো কন্টিনিউ চলতেই থাকে, আমি তো প্রত্যেক দিনই বেদানা একটা করে খাই, যেহেতু রক্তের ঘাটতি আছে আমার। আর কিশমিশ নিয়েছি, কিশমিশটা খুব একটা ভালো পাইনি বলে এখানটা আমি 300 গ্রাম নিয়ে এসেছি, বাট আমি বড় প্যাকেট 500 গ্রামের প্যাকেট নিয়ে আসি। তো আর নিয়ে এসেছি
লাল শাক, ব্যাস এটাই হচ্ছে মোটামুটি নিয়ে এসেছি। এসে চটজলদি করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রাত্রেবেলা আবার সেই ডিম হয়েছে, একটা মাত্র ডিম অবশ্যই এখানটা আমি ভুজিয়া করে আলুর তরকারি করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা মাত্র ডিম, বেশি না। করে এটা করেছি কালো দিনের সোমবার দিয়ে, তার সঙ্গে রুটি, ব্যাস এটাই। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট করে এখন এসি কিশমিশ এখানটা জলে ভিজিয়ে দেবো, সকালবেলা ঘুম থেকে আবার এটা খাবো। তার আগে একটা বিশেষ কাজ করে ঘুমোতে যাবো, খাওয়া দাওয়া করে শুতে যাবো। আর এখন মনে পড়ছে আমার দই তো পাতিনি, আবার ফ্রিজে দুধ ছিল, সেই দুধের প্যাকেট বের করে নিয়ে এখন এই যে দুধ জাল দিচ্ছি। এই যে আবার দুধ জাল দিতে বসিয়েছি। দুধটা যত গাঢ় করব তত বেশি দইটা কিন্তু বসবে, আর কি দইয়ের ভিতরে জলটা কিন্তু সহজে কাটবে না, আর যত মানে পাতলা থাকবে তত বেশি কিন্তু দই মানে জল কাটে আর কি। আগে যখন আমি দই পাততে পারতাম না আর কি, তখনকার কথা বলছি, আগে বলতে আমি এমন কিছু দিনও হয়নি যে আমি যে পাতা শিখেছি, অল্প কিছু দিনে হয়তো 2-4 বছর ধরে আমি দই পাতা শিখেছি আর কি। নর্মালি দই তো কিনে নিয়ে আসি টক দই বাইরে থেকে। তো যখন আমি পারতাম না আর কি দই পাততে ঘরে, তখন না খুব ভয় লাগতো, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। আমাকে হবে তো কয়েকবার দই পাততে গিয়ে হয়ও নি, বাট এখন এটা এত কনফিডেন্সের সাথে বলতে পারি না আমি ভীষণ ভালো দই পাততে পারি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করি, সেটা সত্যি খুব ভালো হয় এখন। আজকে সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, ভাবলাম তাতে একটু শুয়ে পড়বো, আর যেদিনকে ভাবি তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাই, সেদিনকে আমার যে কি হয়, আরও লেট হয়ে যায়। তো যাই হোক এখানটা আমি দই ফেটিয়ে নিলাম একটুখানি, বেশ অনেকক্ষণ বসে ফেটিয়ে নিয়ে এবার দুধটা ঢেলে দেবো, ব্যাস এবার রেখে দেবো। প্রপারলি আর শেয়ার করলাম না, কারণ এর আগের দিন খুব ভালোভাবে আমি শেয়ার করে দিয়েছি দই কীভাবে আমি বসাই বা জমাই। তো চলো আজকে ব্লগ আর কন্টিনিউ করবো না, আজকে ব্লগ এ পর্যন্তই রেখে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকো, অনেক হ্যাপি থাকো, আর হ্যাঁ এই গরমে প্রচুর চিনি লবণ জল খাও, ORS খাও, সুস্থ থাকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা করছি।